লজ্জাস্থানে মুখ দেয়া যাবে কিনা, সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে গুনাহ হবে কি, স্বামীর বাম পাশে স্ত্রী ঘুমালে কি ক্ষতি হয়, উল্টো ভাবে সহবাস করলে নাকি সন্তান বিকলাঙ্গ হয়। আপনারা যারা আমাদের প্রশ্নগুলো শুনছেন, আপনারা যারা আছেন শুনছেন বা মিডিয়া যারা শুনবেন, আপনারা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে অনেক সময় ভাববেন বা চিন্তা করতে পারেন যে আমরা এগুলোর উত্তর কেন দিচ্ছি। এই সমস্ত বিষয়গুলোর উত্তর যদি আমরা না দেই, অনেকেই না বুঝে এগুলোকে হারাম পথে চলে যাচ্ছে, অবৈধ পথে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়গুলোর উত্তর দিয়েছেন, হাদিসে এসেছে কিভাবে ইসলাম তো এমন একটা ধর্ম। সূরা মাইদার 3 নম্বর আয়াতে এসেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অন্য কোন ধর্মে আপনি এত পাই টু পাই প্রত্যেকটা বিষয়ের সমাধান পাবেন না, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন সুন্নাহর ভিতরে আছে। সুবহানাল্লাহ। আপনি কিভাবে স্ত্রীর সাথে সহবাস করবেন, কিভাবে বাথরুমে যাবেন, কিভাবে বাথরুম থেকে বের হবেন, কিভাবে বাথরুমে বসবেন, সবগুলো পাই টু পাই শরীয়তে বলা আছে। এই জন্য আমরা বিষয়গুলো প্রশ্ন আসে আপনাদেরকে কথাগুলো বলি, এগুলোকে আপনারা ভিন্ন পথে নেয়ার চেষ্টা করবেন না। লজ্জাস্থানে মুখ দেয়া যাবে কিনা, প্রিয় ভাই, মূলত এই মুখ দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করি, তাসবিহ তাহলিল ইত্যাদির জন্য এই মুখ আমরা ব্যবহার করে থাকি, এই মুখ দিয়ে তেলাওয়াত করি। এই জন্য এই মুখে লজ্জাস্থান নেয়ার উচিত নয়, লজ্জাস্থান নেয়া উচিত নয়। অনেক স্বামী এই ধরনের আবদার করে থাকেন, অনেক স্ত্রী এই ধরনের আবদার করে থাকেন, তো এইগুলো উচিত নয়। বাকি যদি কোনো স্বামীর আবদার হয় বা কোনো স্ত্রীর আবদার হয়, এখন সে আবদার পূরণ না করলে সে হয়তো বা খারাপ পথে চলে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার এটা করতে পারেন। এটা সরাসরি হারাম হবে এমন কোনো দলিল নেই। যেগুলো হারাম সেগুলো হাদিসে নিষেধ আছে, কিভাবে কি কি করা যাবে না, সহবাসের ক্ষেত্রে কি কি করা যাবে না, স্ত্রী থেকে কি কি কাজ, স্ত্রীর সাথে কোন কোন কাজ করা যাবে না, এগুলো নিষেধ আছে, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে। কিন্তু মুখে নেয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা সরাসরি আসে নাই বিধায় আমরা এটাকে সরাসরি হারাম বলতে পারছি না। কিন্তু এই ধরনের কালচারগুলো মূলত এগুলো ইতিপূর্বে আমরা ছোটবেলায় বা আমরা আমাদের বয়স হওয়ার পরে, আমরা সাবালক হওয়ার পরে এমনটা শুনি নাই। ইদানিং এই ধরনের প্রশ্নগুলো বেশি আসছে, বোঝা যায় এই ধরনের কালচারগুলো ইদানিং শুরু হয়েছে। আর হতে পারে এগুলো অমুসলিমদের কৃষ্টি কালচার হতে পারে। এগুলো থেকে যতটা দূর সম্ভব বিরত থাকার চেষ্টা করাটাই উচিত হবে, বাকি সরাসরি হারাম হবে না। উল্টোভাবে সহবাস করলে নাকি সন্তান বিকলাঙ্গ হয়, সন্তান বিকলাঙ্গ হয় হওয়ার বিভিন্ন কারণ অনেকে লোকে মুখে বলে থাকেন, এই সেই বিভিন্ন কারণ বলে থাকেন। উল্টোভাবে সহবাস করলেও এটারও বৈধতা আছে, তবে একই জায়গা থেকে হতে হবে, অর্থাৎ সহবাসের জন্য সামনের রাস্তায় ব্যবহার করতে হবে, কোনো মতেই পায়খানার রাস্তা ব্যবহার করা যাবে না। সেটা আপনি সামনে পিছনে যেভাবে হোক, শুধুমাত্র প্রস্রাবের রাস্তা বা সামনের রাস্তায় ব্যবহার করতে হবে। সামনের রাস্তা ব্যবহার করে সহবাস করার বৈধতা আছে, পিছনের রাস্তা দিয়ে ব্যবহার করার বৈধতা নেই। সেটা আপনি আপনার স্ত্রী হারসুল লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা তোমার জন্য একটি চাষ, অর্থাৎ তুমি যেভাবে চাও তার সাথে সহবাস করতে পারো, তবে কোনো হারাম পন্থায় নয়। পায়খানার রাস্তা ব্যবহার করা যাবে না, হায়েজ নেফাজ অবস্থায় সহবাস করা যাবে না। আর এছাড়া আপনি আপনার মনের চাহিদা মতো আপনি সহবাস করতে পারেন, হারাম পন্থা বাদ দিয়ে কোনো সমস্যা নেই।